হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইম্পর্টেন্ট ডেইলি জিকে, প্রতিদিন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। আপনাদের ভালো সাড়া পেলে এরকম ভিডিও আমরা আরও আপলোড করব। চলুন শুরু করি। 1 নম্বর, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। উত্তর খ, 24 ডিসেম্বর 2024। 2, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 5 আগস্ট 2026। উত্তর ঘ। 3, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যে মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হবে? সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। উত্তর ঘ। 4, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন পরবর্তী আলোচনা সভার শিরোনাম? জুলাই 36। উত্তর গ। সিকান্দার আবু জাফর মূলত ড্যাশ হিসেবে পরিচিত? কবি ও সাংবাদিক। উত্তর ঘ। 6, সিকান্দার আবু জাফর যে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক? সমকাল। উত্তর গ। 7, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড BFCB পুনর্গঠন করা হয় ড্যাশ সদস্য নিয়ে? 13 জন সদস্য নিয়ে। উত্তর খ। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের পূর্বসূরি প্রতিষ্ঠানের নাম? বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। উত্তর খ। 8 নম্বর। 9, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2023 কার্যকর হয় 13 নভেম্বর 2023। উত্তর খ। 10, 2025-26 অর্থ বছরে এনবিআর মোট রাজস্ব আদায় করে 4,15,473 কোটি টাকা। উত্তর খ। 11, 2025-26 অর্থ বছরে সর্বোচ্চ রাজস্ব আহরণকারী খাত? ভ্যাট। উত্তর গ। 12, 2025-26 অর্থ বছরে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী খাত? খ। আয়কর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে? 1972 সালে। উত্তর খ। এনবিআর এর ফুল মিনিং হল ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ। ETIN চালু হয় 1 জুলাই 2013। উত্তর খ। জাতীয় কর দিবস পালিত হয় 30 নভেম্বর। উত্তর গ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ? বাংলাদেশ। উত্তর গ। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ 38.82 বিলিয়ন ডলার। উত্তর খ। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অংশীদারত্ব 6.76%। উত্তর গ। মহাদেব সাহার কবিতার প্রধান বৈশিষ্ট্য? প্রেম, প্রকৃতি ও মানবতা। উত্তর গ। মহাদেব সাহার সাহিত্যধারা? আধুনিক বাংলা কবিতা। উত্তর ঘ। ধন্যবাদ সবাইকে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও বা তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।